প্লিজ বাধা দিন না। কেন গায়ে দিচ্ছেন কেন আপনারা? গায়ে হাত দিচ্ছেন কেন? ওদিকে ওদিকে 144 ধারা অমান্য করে বিশাল দলবল আর গাড়ি বহর নিয়ে হবিগঞ্জে ঢুকেছিলেন হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির বাকি নেতারা। পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিলেও হাসনাতের গর্জনে ব্যারিকেড সরিয়ে দিতে বাধ্য হয় পুলিশ। কিন্তু অবশেষে হাসনাতকে 144 ধারা অমান্য করার দায়ে গ্রেফতার করল পুলিশ। ধাক্কাধাক্কি, হাতাহাতি আর বৃষ্টির মধ্যেই নেত্রীদের মাটিতে বসে দেয়া প্রতিবাদী স্বর। হাসনাত আব্দুল্লাহকে পুলিশ টানতে টানতে তুলল গাড়িতে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে হয়তো এভাবেই দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আপনার কি মনে হয় দর্শক, হাসনাতকে গ্রেফতার করা কি উচিত হয়েছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। রাজনৈতিক অঙ্গনে আবার এক নয়া খেলা শুরু হয়ে গেছে ভাই। হবিগঞ্জের গরম রাজনীতির খবরাখবর শুনতে শুনতে এখন সাধারণ মানুষের চোখ কপালে ওঠার জোগাড়। জল ঘোলা হতে হতে এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে যে কার ওপর কে চড়াও হচ্ছে আর কে কাকে বুড়ো আঙুল দেখাচ্ছে তা বোঝা দেয়। শ্রীমঙ্গলের আঁকাবাঁকা রাস্তায় পুলিশের বালুর ট্রাক, পিকআপ আর বাস আড়াআড়িভাবে দাঁড় করিয়ে এনসিপির রাস্তা আটকানোর দৃশ্য নাকি হুবহু সেই পুরনো হাসিনা আমলের কথা মনে করিয়ে দিচ্ছে। সেই সময় যেমন দেশনেত্রী খালেদা জিয়াকে হাসপাতালে নিতে যাওয়ার পথ আটকাতে বাসার সামনে বালুর ট্রাকের ব্যারিকেড দেওয়া হয়েছিল, ঠিক একই কায়দায় বিএনপি সরকার যেন আবার সেই পুরনো পথেই হাঁটছে। তবে হাসনাত আব্দুল্লাহকে আটকানো কি এতই সহজ? মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই তেজস্বী তরুণের হুঙ্কারের কাছে এসব বাঁধার প্রাচীর তো নিছকই নস্যি। রাজপথে হাসনাতের কয়েকটা কড়া গর্জনেই নাকি শেষমেশ বালুর ট্রাক আর ব্যারিকেড সরাতে বাধ্য হয় পুলিশ। কিন্তু ঘটনা এখন অন্যদিকে মোড় নিয়েছে। হবিগঞ্জের 144 ধারা না মেনে জোর করে সামনে এগোনোর দায়ে নাকি এবার হাসনাতকে সত্যি সত্যি গ্রেপ্তার করা হতে পারে। চারদিকে এখন এমনই জোর গুঞ্জন। এর আগেও হাসনাতকে মেপে কথা বলার আর সংযত থাকার হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কিন্তু রাজপথের এই অদম্য তরুণ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়েই কখনোই থমকে দাঁড়াননি। তার বুক কাঁপেনি এক মুহূর্তের জন্য। হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে যখন চারপাশ নিস্তব্ধ, তখনও গর্জে উঠেছেন এই তরুণ নেতা। হবিগঞ্জে পৌঁছানোর যাত্রাপথে এক নয়, দুই নয়, টানা চারটা বার কঠিন বাধা দেওয়া হলেও তার জেদের কাছে হার মানতে হয়েছে সব চক্রান্তকে। অবশেষে শত ব্যারিকেড চুরমার করে তিনি পৌঁছেই ছেড়েছেন। জল কিন্তু সেখানেই থেমে থাকেনি। এনসিপির নেতারা সেখানে গিয়ে সোজা সদর থানায় পুলিশ ফাঁড়িতে গিয়ে 11 জনের নাম উল্লেখ সহ 100 জন অজ্ঞাত নামে লিখিত অভিযোগ ঠুকে দিয়ে আসেন, যার মধ্যে প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্র দলের সভাপতিকে। এখন ভাবার বিষয় হলো মূল রাজনীতিতে এই এনসিপির কতটুকু জায়গা আছে। রাজনৈতিক বিশ্লেষকরা তো মুখ টিপে হাসছেন। তারা বলছেন, বিএনপি যেখানে এত বড় একটা দল, সেখানে জুলাই গণ অভ্যুত্থানের পরিচিত মুখ সার্জিস আলম কিংবা নাসির উদ্দিন পাটোয়ারিদের মতো এনসিপি তো তাদের কাছে একেবারেই পিচ্চি দল। এদের চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তিই তো এনসিপির নেই। তাহলে মিছি এদেরকে হবিগঞ্জে ঢোকা নিয়ে এত জল ঘোলা করার কি দরকার ছিল? এতে তো আদতে বিএনপির লাভ না হয়ে এনসিপিরই লাভ হচ্ছে। তারা ফ্রিতে প্রচার পেয়ে যাচ্ছে। আসলে ক্ষমতার দাপট আর রাজপথের খেলা কোনোদিন বদলাবে না। কাল যারা ক্ষমতার আশেপাশে ছিল, আজ তারা রাজপথে মার খাচ্ছে। আর আগে যারা রাজপথে মার খেত, আজ তারা ক্ষমতায় বসে আবার সেই পুরনো স্বভাব দেখাচ্ছে। আগে যেমন মব বানিয়ে মানুষকে পিটিয়ে উল্টো তাদের বিরুদ্ধে পুলিশ দিয়ে মামলা ঠুকে দেওয়া হতো, আজও নাকি ঠিক সেই পুরনো ছাঁচেই সব চলছে। পুলিশ যখন এনসিপিকে বাধা দিল, তখন নেতারা চেঁচিয়ে বললেন, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না, আসামিদের জামাই আদরে পালিয়ে যেতে সাহায্য করছেন। তখন কোথায় ছিল নীতিকথা? রাজপথের এই নতুন নাটকে আসলে কে বন্ধু আর কে শত্রু তা চেনা বড় দায়। হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে এনসিপির তরফ থেকে যখন মামলা ঠোকা হলো, তখন যেন নতুন করে উত্তাপ বাড়তে শুরু করেছে। তবে প্রশ্ন কিন্তু থেকেই যায় যে ছাত্রদল বা বিএনপির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হলো, সেই সরকারের পুলিশ আদৌ কি তাদের গ্রেফতার করার সাহস দেখাবে, নাকি পুরো বিষয়টাই কেবল লোক দেখানো কোনো রাজনৈতিক তামাশা করে উড়িয়ে দেওয়া হবে? শ্রীমঙ্গলের রাস্তায় বালুর ট্রাক রেখে এনসিপির বহর আটকে দিয়ে পুলিশ যে কাণ্ডটা ঘটালো, এতে করে এনসিপির ভাবমূর্তি কিন্তু খাটো হয়নি, বরং এনসিপির নেতাকর্মীরাই এখন নিজেদেরকে ভিকটিম বানিয়ে হিরো সাজার সুযোগ পেয়ে গেল।
কিন্তু হবিগঞ্জের রক্ত গরম করা ঝামেলার পরে এবার সোজা সিলেটে আঘাত হানতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। সিলেটের মাত্র 2 দিনের মধ্যে পাঁচটা উপজেলায় একের পর এক পদযাত্রা আর জনসভার ঘোষণা দিয়ে এক প্রকার পুরো সিলেট অঞ্চল কাঁপিয়ে তুলেছে তারা। কানাইঘাট, ওসমানীনগর, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট আর জৈন্তাপুরে টানা 2 দিন ধরে পদযাত্রা করবে এনসিপি। এর পরপরই সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন উকি দিচ্ছে, হবিগঞ্জে যখন রক্তারক্তির কাণ্ড ঘটল তখন সিলেটে কেন হঠাৎ এত বড় কর্মসূচি? হবিগঞ্জের আগুন কি এবার সিলেটের আকাশে বাতাসেও ছড়িয়ে পড়তে যাচ্ছে? এদিকে প্রশাসনও কিন্তু মাছি গলতে দেওয়ার মতো সুযোগ রাখছে না, যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই আশঙ্কায় সিলেটের আকাশে বাতাসে এখন থমথমে পরিস্থিতি। সাধারণ পুলিশের পাশাপাশি নামানো হয়েছে 5 প্লাটুন বিজিবি, সাথে সাদা পোশাকের গোয়েন্দা, ডিবি আর এপিবিএন এর বিশাল বহর। যেখানেই এনসিপি যাবে পেছনে পেছনে ছায়ার মতো ঘুরবে এই বুট পরা জওয়ানরা। তবে সাধারণ মানুষের তো পেটের ভাত হজম হতে চাইছে না এসব দেখে শুনে। সবাই বলাবলি করছে, দেশ গড়ার জুলাই জাগরণের স্লোগান দিয়ে মাঠে নামা এই তরুণদের কেন হঠাৎ এমন পুলিশি বেষ্টনী আর বন্দুকের পাহাড়ে ঘেরা কর্মসূচিতে যেতে হচ্ছে? হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আক্তার হোসেন, মাহমুদা মিতু, সার্জিস আলম আর আসিফ মাহমুদের মতো হেভিওয়েট কেন্দ্রীয় মুখরা যখন একই সাথে সিলেটে পা রাখছেন, তখন কিন্তু বড় কোনো ঝড়ের সংকেত রাজনৈতিক আকাশে স্পষ্ট দেখা যাচ্ছে। তবে অন্যদিকে বিএনপি আর ছাত্র দলের নেতারা কিন্তু হাত গুটিয়ে বসে নেই। ওসমানীনগর ছাত্র দলের সভাপতি তো মুখ বেঁকিয়ে বলেই দিয়েছেন, ভাই আমরা তো গঠনমূলক আর শান্তি শৃঙ্খলার রাজনীতিতে বিশ্বাস করি, কিন্তু কেউ যদি আমাদের ঘাঁটাতে আসে, মুখে বিষ ঢেলে উস্কানিমূলক কথা বলে, তাহলে সেই বিষের দায় কিন্তু তাদের নিজেদেরই নিতে হবে। মানে ডিরেক্ট হুঁশিয়ারি। বিএনপি ক্যাডাররা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, সিলেটের রাজনীতিতে এসে উল্টাপাল্টা কথা বললে ছাড় দেওয়া হবে না। কিন্তু এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারিও ছাড়ার পাত্র নন। সোজা জানিয়ে দিয়েছেন, সরকারের নীতি কিংবা বিরোধীদের কাজের সমালোচনা করা আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের দমাতে চেও না। রাজনীতির এই মারমুখী খেলায় আবার নতুন বাতাস জুগিয়েছে জামায়াত সহ 11 দলীয় জোট। হামিদুর রহমান আজাদের মতো প্রবীণ নেতারা হঠাৎ এনসিপির পাশে এসে দাঁড়িয়েছেন। তারা স্পষ্ট বলেছেন, ভাই কথার জবাব তো কথা দিয়েই দিতে হবে, যুক্তি দিয়ে দিতে হবে। রাজনীতিতে এত পেশি শক্তি আর গুন্ডামি কেন? যদি কারো বক্তব্য খারাপ লাগে মাঠে নামো, বক্তব্যের জবাব দাও। রক্ত ঝরিয়ে গাড়ি ভেঙে তো আর রাজনীতি চালানো যায় না। ফলে জল কিন্তু এখন শুধু এনসিপি আর বিএনপির মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো বিরোধী রাজনৈতিক শিবিরে এটা এক নতুন সমীকরণ তৈরি করে ফেলেছে। রাজনীতিবিদরা যখন একে অপরের বিরুদ্ধে বিষেধগার ছড়াচ্ছেন, তখন আম জনতা কিন্তু নীরবে চোখ রাখছে এই তরুণের দল বনাম পুরনো ধারার রাজনীতির লড়াইয়ে। আগামী 48 ঘন্টার মধ্যে সিলেটের রাজপথে কি নাটক অপেক্ষা করছে তা দেখতেই এখন শ্বাস রুদ্ধ করে বসে আছে সারা বাংলা।